অন্যদিকে আমি আই গেট এডিক্টেড টু ড্রাগস, এটা কিন্তু হবে না। এত পরিশ্রম করে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা ওয়ার্কআউট করে আমি শরীর তৈরি করলাম, গুড লুকিং হলাম, আমি শরীর মেনটেন করলাম, ক্যালোরি আমি মেপে খাওয়া দাওয়া করলাম, অন্যদিকে আমি ড্রাগের ইউজ করলাম, সেই জিনিসটা কিন্তু ড্রাগ এবং শরীর বা ড্রাগ এবং ওয়ার্কআউট একসঙ্গে কিন্তু চলতে পারবে না। আমাদের রাজ্যে বা বাইরের রাজ্যে আমরা দেখি যে যারা সুঠাম দেহের অধিকারী বা যারা পরিশ্রম করে জিম করে সুন্দর বডি তৈরি করেছে, আবার তারা পাশাপাশি সাইমালটেনিয়াসলি তারা ড্রাগও নিচ্ছে। আলটিমেটলি তারা কিন্তু আমরা দেখি কলাপস করছে এট দ্য এন্ড অফ দ্য ডে। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, যারা এই অ্যাসোসিয়েশনকে পরিচালিত করছে, লেট আস ওয়ার্ক টুগেদার। ইউ বিং দ্য অ্যাম্বাসেডার, আপনারা সেটার অ্যাম্বাসেডার হন, রাজ্যের যুবকদেরকে বার্তা দিন যাতে কোনো অবস্থাতেই আমাদের নেশার বিরুদ্ধে যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি বা আমাদের যে প্রচেষ্টা রাজ্যের যুব সমাজকে, কোনো অবস্থাতেই যেন রাজ্যের যুব সমাজ নেশার প্রতি আকৃষ্ট না হয়। আজকে আমাদের রাজ্যে, আমাদের রাজ্যের বাইরে সেই জিনিসটা কিন্তু একটা রোধ হিসাবে দাঁড়িয়েছে। এই জিনিসটাকে আমাদের যৌথভাবে, একার কারোর পক্ষে, পুলিশের পক্ষে সেটা সম্ভব নয়। আমাদের যৌথভাবে সেই জিনিসটাকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে যুদ্ধ ঘোষণা করে সেই কাজটাকে ত্বরান্বিত করতে হবে। তবেই এই ধরনের যে কর্মসূচি, বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের যে উদ্দেশ্য, একদিকে বার্তা দেব, মেসেজ দেব, এবং পাশাপাশি আমার দেহকে আমি সুন্দর রাখবো, অন্যকেও আমি সুন্দর হতে সাহায্য করব, তবেই এই ধরনের কর্মসূচি সফলতা লাভ করবে। আজকে বিভিন্ন জায়গায়, আগরতলা শহরে বা শহরের বাইরে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন বা বিভিন্ন প্রাইভেট সংস্থাগুলো, বেকার ছেলেরা জিম তারা নিজের পেশা হিসেবে যেমন গ্রহণ করছে, নিজের রুজি রুটি আর্ন করার জন্য তারা যেমন ব্যবস্থা গ্রহণ করছে, পাশাপাশি আমি মনে করি